আমি আজকে দুপুরে একটা ক্লাস নিচ্ছিলাম টেন্সেস এর ইংলিশ গ্রামার। সো সেই ক্লাসটা খুব অ্যাব্রাপ্টলি এন্ড হয়ে যায়, মানে আমি নোটিস করিনি যে আমার লিঙ্কটা চলে গেছে ইন্টারনেটে। সো আমি পড়িয়েই যাচ্ছিলাম এবং সাডেনলি আই নোটিস যে আমার ইন্টারনেটের লিঙ্কটা চলে গেছে এবং স্ট্রিমিংও এন্ড হয়ে গেছে। যাই হোক, যে কারণে আমি যেখানে আমি শেষ করেছিলাম, জানি না দুপুরে যারা ছিলে তারা এখন উপস্থিত আছো কি না, আই ডাউট এখন সম্ভবত তারা কেউ নেই। এনিওয়েজ, আমি যে জায়গাটা পড়াচ্ছিলাম আমি সেই জায়গা থেকে আমি পড়াতে চাই, মানে পড়াবো ঠিক করেছি। আমি দুপুরবেলাতে যেটা পড়াচ্ছিলাম, মানে পার্ট 1 যেটা এই টেন্সেস ইন ইংলিশ গ্রামার, এই পড়ানোর যেটা পার্ট 1 ছিল সেখানে আমি এই জিনিসটা বোঝাচ্ছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট, এই যে প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটো আমি একটু বোঝানোর চেষ্টা করছিলাম। আমি একটু জুম করে দিই। হ্যাঁ, আমি এই দুটো মানে প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা বোঝাতে গিয়ে আমি নাউন অ্যান্ড নাম্বারের ওপরে কিছু বোঝাচ্ছিলাম এবং মোস্ট প্রবাবলি আমি মিস্টেকেনলি আমার ওয়ার্ড ডকুমেন্টে সম্ভবত আমি ডিলিট করে দিয়েছি। এনিওয়েজ, দ্যাট ডাজন্ট ম্যাটার। তো যেটা বলতে চাইছি আমি বলছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই জায়গাতে দেখা যাচ্ছে যে শুধুমাত্র যদি আমাদের নাউন অ্যান্ড নাম্বারটা ফলো করি তাহলে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সে হ্যাভ হ্যাজ নেয়। আমি বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ নেবে, ঠিক আছে? এই জায়গা থেকে আমি পড়াচ্ছি, মানে এই জায়গাটাতে আমি পড়ানো এন্ড করেছিলাম। এবং পারফেক্ট টেন্স মানে হচ্ছে যেটা অলরেডি পাস্টে স্টার্ট হয়েছিল, পাস্টে স্টার্ট হয়েছিল এবং আমি যে মুহূর্তে কথাটা বলছি তখন সেটা কমপ্লিট হয়ে গেছে। দ্য অ্যাকশন ওয়াজ স্টার্টেড ইন দ্য পাস্ট। পাস্ট মানে কতটা পাস্ট মানে হচ্ছে ধরে না আজকের দিনের মধ্যে, ঠিক আছে? সেরকম পাস্ট, এমন নয় যে সুদূর পাস্ট বা গতকালকে, সেই পাস্ট কিন্তু নয়। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করে থাকি, বা বেশিরভাগ ক্ষেত্রে বলা যেতে পারে যে অতীতে, মানে সাদামাটা ভাষাতে যেটা বলবে যে অতীতে যেটা শুরু হয়েছিল এবং বর্তমানে যেটা শেষ হয়ে গেছে অলরেডি, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে, প্রেজেন্ট পারফেক্ট দিয়ে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে যে যেটা অতীতে শুরু হয়েছিল এবং বর্তমানেও সেটা চলছে, তার রেশটা মানে আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখনই পারফেক্ট কন্টিনিউয়াসে যাবে তোমরা এই বিনটাকে দেখতে পাবে, এবং যেহেতু কন্টিনিউয়াস সেই জন্য ভার্ব প্লাস আইএনজি। যখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখো ভার্ব প্লাস আইএনজি ইউজ হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি শুরু হয়েছে। তো এইগুলো থেকে আমরা এইটুকু ডিরাইভ করতে পারি, দাস উই সি দ্যাট দ্য টেন্স অফ এ ভার্ব শোজ নট অনলি দ্য টাইম অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট বাট অলসো দ্য স্টেট অফ অ্যান অ্যাকশন রেফার্ড টু। শুধুমাত্র যে সময় মানে ক্রিয়ার কাল যে বোঝা যায় তা কিন্তু না, ঠিক আছে? টেন্স যে শুধুমাত্র ক্রিয়ার কাল বোঝায় তা কিন্তু নয়। টেন্স কিন্তু ক্রিয়াটা অবস্থাটা কিরকম, আমি কিন্তু এখানে একটা ওয়ার্ড ইউজ করছি, দেখো আমি কিন্তু এটা বলছি না যে ক্রিয়াটা কিভাবে করা হচ্ছে, ক্রিয়াটা কিভাবে করা হয়েছে সেটা কিন্তু বোঝাবে হচ্ছে অ্যাডভার্ব দিয়ে। সো আমি এই কথাটা বলছি না যে টেন্সের থ্রু দিয়ে ক্রিয়াটা কিভাবে করা হচ্ছে সেটা বোঝাচ্ছে, কেন ক্রিয়া কিভাবে করা হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব দিয়ে বোঝা যায়। আমি বলছি যে টেন্সের থ্রু দিয়ে আমরা ক্রিয়ার অবস্থা, মানে ক্রিয়াটা চলছে না ক্রিয়াটা শেষ হয়ে গেছে না শুরু হবে, এই জায়গাটা বোঝা যায় হচ্ছে তোমার টেন্স দিয়ে। সিমিলারলি বলছে প্রেজেন্ট টেন্সের যেমন 4টে ফর্ম আমরা দেখতে পাচ্ছি, সেরকমই পাস্টেও আমরা 4টে ফর্ম দেখতে পাই এবং ফিউচারেও আমরা 4টে ফর্ম দেখতে পাই। যেমন আই লাভ দিয়ে এখানে দেখাচ্ছে, সো পাস্ট সিম্পল পাস্টে আই লাভড, পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ লাভিং, আই হ্যাড লাভড, আই হ্যাড বিন লাভিং। তোমরা বলতে পারো ম্যাডাম হ্যাড আর হ্যাভের মধ্যে তফাৎটা কি? বিকজ হ্যাভ লাভড যেটা, সেক্ষেত্রেও তো আমি বলছি যে সেটা পাস্টে শুরু হয়েছিল এবং শেষ হয়ে গেছে।
আর হ্যাড লাভড সেটাও তো পাস্টেই আছে। তাহলে ডিফারেন্স কি? ডিফারেন্স মনে রাখবে প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্টের মধ্যে। প্রেজেন্ট পারফেক্ট মানে পাস্টে শুরু হয়েছিল, তুমি যে সময়টায় বলছো সেই সময় অবধি তার রেশটা আছে। পাস্ট পারফেক্টে কি? পাস্টে শুরু হয়েছিল, পাস্টেই শেষ হয়েছে। ঠিক আছে? কোনো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? কোনো একটা কাজ যেটা পাস্টেই শুরু হয়েছিল এবং পাস্টেই চলছিল, তুমি যখন বলছো তখন সেটা কিন্তু আর চলছে না। ঠিক আছে? সেইটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একটু বেশি অতীতে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? একটু কাছাকাছি, অতীত আর বর্তমানের মধ্যে একটা যেন সম্পর্ক বজায় রাখছে। সিমিলারলি ফিউচার টেন্স কি? যেটা হবে, যেটা আমি বলছি হতে পারতো বা হবে, সেক্ষেত্রে আমরা ফিউচার টেন্স ইউজ করব। যেমন সিম্পল ফিউচার, আই উইল লাভ, আমি করব, আমি ভালোবাসবো। আই উইল বি লাভিং, ঠিক আছে, আমি এরপর থেকে আই উইল বি লাভিং, আমি ভালোবাসা শুরু করব বা ভালোবেসে যাব। এখানে দেখো হ্যাভ লাভড, আই উইল হ্যাভ লাভড এই জায়গাটা, অ্যান্ড আই শ্যাল হ্যাভ বিন লাভিং, এই জায়গাতে দাঁড়িয়ে I will have loved বা I shall have loved and I will have loving, দেখি এখানে এখানে এটা আলোচনা করেনি, আমি করে দিচ্ছি। যেহেতু পারফেক্ট টেন্সটা আমরা কি বললাম, যে অতীতে কিছু একটা কাজ হয়েছে এবং সেটার রেশটা এখনো পর্যন্ত আছে। ওকে, অতীতে কিছু একটা কাজ হয়েছে, সেটার রেশটা এখনো পর্যন্ত আছে, সেটাকে বলছি আমি পারফেক্ট টেন্স। বা সেটা আমি যে মুহূর্তে বলছি সেই মুহূর্তে সেটা এন্ড হয়ে যাচ্ছে, তার মানে রেশটা আছে। সাপোজ আমি যে মুহূর্তে কথাটা বলছি সেই মুহূর্তে আমার চা খাওয়াটা শেষ হলো। আচ্ছা, জাস্ট আ মিনিট, আমি একটু আসছি। ওকে, জাস্ট আ মিনিট। সরি ফর দ্য ইন্টারাপশন। আমি যেটা বলছিলাম যে অতীতে আমি কি বলছি, যে সাপোজ আমি এখন চা খাচ্ছি আর আমি যখন কথাটা বলছি আমার চা খাওয়াটা শেষ হয়ে যাচ্ছে, তখন আমি বলছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বোঝানো হচ্ছে। এবার ফিউচার পারফেক্টটা কি? ফিউচারে কোনো কাজ শুরু হয়ে ফিউচারে শেষ হচ্ছে, সেটা কি ফিউচার পারফেক্ট? ফিউচার পারফেক্টটা হচ্ছে যেমন আই উইল হ্যাভ লাভড বা আই শ্যাল হ্যাভ লাভড, আমি তাকে ভালোবাসতাম, এই যে কথাটা বলছি আই শ্যাল হ্যাভ লাভড, মানে আমি যখনই কথা বলি, আমরা যখনই কোনো একটা কথা বলি সেটা তো আমি প্রেজেন্টে দাঁড়িয়ে বলি, তাই না? আমি যদি আজকে একটা এই মুহূর্তে কথা বলছি ইন রেসপেক্ট টু পাস্ট অর ইন রেসপেক্ট টু দ্য ফিউচার, কিন্তু আমি তো বর্তমানে দাঁড়িয়ে এই কথাটা বলছি। বর্তমানে দাঁড়িয়ে আমি যখন ফিউচার পারফেক্ট বলবো তখন ব্যাপারটা হবে যে এই রকম, ফিউচারে গিয়ে জিনিসটা এন্ড হবে। আই উইল হ্যাভ লাভড বা আই শ্যাল হ্যাভ লাভড মানে আই শ্যাল হ্যাভ লাভড, আমি তাকে ভালোবাসতাম, এই যে ভালোবাসতাম বা আমি তাকে ভালোবাসবো, এই যে কথাটা বলছি আমি তাকে ভালোবাসবো, তার মানে আজকে দাঁড়িয়ে আমি বলছি যে কাজটা আমি শুরু করব, এন্ড করব আমি ফিউচারে, আমি তাকে ভালোবাসবো। আই উইল বা আই শ্যাল হ্যাভ বিন লাভিং, আমি তার প্রতি বা আমি তাকে ভালোবেসে যেতাম, সেটা আমি ফিউচারে কন্টিনিউ করব। সো আই উইল বি স্টার্টিং দিস ইন দ্য প্রেজেন্ট টাইম
and will be ending or continuing it in the future time. তাহলে প্রেজেন্টেরটা কি হলো, পাস্টে শুরু করেছিলাম প্রেজেন্টে এন্ড করেছি, পাস্টে শুরু করেছিলাম প্রেজেন্টে চালিয়ে যাচ্ছি। পাস্টেরটা কি হলো, পাস্টেই শুরু হয়েছিল পাস্টেই শেষ হলো, পাস্টেই শুরু হয়েছিল পাস্টেই সেটা চলছিল, প্রেজেন্টে কিন্তু তার কোনো রকম কোনো চিহ্ন নেই, আমি বলছি কিন্তু তার কোনো চিহ্ন নেই। ফিউচারটা কি, প্রেজেন্টে শুরু করব আমি ফিউচারে গিয়ে এন্ড করব, প্রেজেন্টে শুরু করব আমি ফিউচারে গিয়ে কন্টিনিউ করব, ঠিক আছে। তখন আমি ইউজ করছি হচ্ছে ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। হোপফুলি তোমরা এটা বুঝতে পেরেছো, মানে আমি চেষ্টা করলাম বোঝানোর, একটু মাথা খাটাবে। আমি যে জিনিসগুলো বললাম যে পাস্ট থেকে কীভাবে প্রেজেন্টে মুভ করছে, প্রেজেন্ট থেকে কীভাবে ফিউচারে মুভ করছে, এবং আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে টেন্সে কখনোই তুমি পাস্ট থেকে ফিউচারে জাম্প করতে পারবে না, তোমাকে পাস্ট থেকে প্রেজেন্টে আসতে হবে এবং প্রেজেন্ট থেকে তুমি ফিউচারে যেতে পারবে, কখনোই এই জাম্পটা করতে যাবে না পাস্ট থেকে ফিউচার, সেটা হয় না। মানে বাস্তব যেভাবে চলে টেন্সও সেইভাবে চলে। যেহেতু এটা একটা ভাষা, তো ভাষা তো আমাদেরকে নিয়ে, মানুষকে নিয়ে, সেই জন্য আমরা যেভাবে অবস্থান করি টেন্সও সেইভাবেই অবস্থান করে, ঠিক আছে। সো কেউ পাস্ট থেকে ফিউচারে জাম্প করতে যাবে না, কারণ সেটা হয় না। এই জিনিসটা আমি আলোচনা করে দিয়েছিলাম আগের ক্লাসটা, তাও আরেকবার বলে দিচ্ছি। এখানে বলেছে যে এ ভার্ব এগ্রিজ উইথ ইটস সাবজেক্ট ইন নাম্বার অ্যান্ড পারসন, ঠিক আছে। A verb agrees with subject in number and person. নাম্বারটা কি, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল কে বলে হচ্ছে নাউনের নাম্বার। সিঙ্গুলার কি ফার্স্ট, আর পারসন কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন হচ্ছে হ্যাঁ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন হচ্ছে নাউনে। জাস্ট এ মিনিট, ওকে ইট ইজ দেয়ার, থ্যাংক ইউ। এটা মানে ডিলিট হয়নি, অটো সেভ যেহেতু হয়ে গেছিল। আমি এখানে বলেছিলাম যে নাউনের নাম্বার হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, আর সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন হচ্ছে পারসন। ডিপেন্ডেন্ট কিরকম ভার্ব, সেরকম হচ্ছে ফার্স্ট পারসন কি আই উই, সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন ইউ, সিঙ্গুলার প্লুরাল বোথ হচ্ছে ইউ, থার্ড পারসন কি হি অ্যান্ড দে। এবং আমি এখানটায় বলেছিলাম যে থার্ড পারসন টেক্স এস অর ইএস উইথ দ্য ভার্ব ইন সিঙ্গুলার ফর্ম। এর আগের ক্লাসটাতে আমি এটা বোঝাচ্ছিলাম। যেমন দেখো এখানে বলেছে আই স্পিক, ইউ স্পিক, বাট হি স্পিক্স। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সবসময় এস নেবে, এটা মাথায় যেন থাকে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ হবে, সব জায়গাতে হ্যাভ হবে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে হচ্ছে হ্যাজ। ওই এস যেটা স্পিকের এস, মনে রাখবে সেই হ্যাভের কে সরিয়ে সেই এসটা বসেছে, ঠিক আছে। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে হচ্ছে হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা এস নেবে ভার্বের সাথে, এটা মনে রাখবে। এটা কিন্তু ভুল হয়, ক্যান্ডিডেটরা এটা ভীষণ ভুল করে আর খুব বাজে লাগে দেখতে। এখানে যেমন দিয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আই এর ক্ষেত্রে অ্যাম এগ্রি করছে, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটাকে বলে। আই এর সাথে অ্যাম যাবে, ইউ এর সাথে আর যাবে, হি এর সাথে ইজ সিঙ্গুলার, উই প্লুরাল, আর দে প্লুরাল আর, ঠিক আছে। এগুলো আমি অত ডিসকাস করছি, কারণ এগুলো ডিসকাস করার সেরকম কিছু নেই, এগুলো মোটামুটি সবাই জানে। এখানে এক্সাম্পলগুলো দিয়েছে দেখো। আমি এর আগের ক্লাসে বলেছি আমি যে পিডিএফটা ইউজ করছি সেটা ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বাই রেন অ্যান্ড মার্টিন, ঠিক আছে। রেন অ্যান্ড মার্টিনের পিডিএফ আমি ইউজ করছি। সো যদি কারো ডাউট থাকে যে ম্যাডাম পিডিএফ কোথা থেকে পাবো, পিডিএফটা আমি মানে পিপিটি বানানোর সময় সত্যি আমি পাইনি, এবং টু বি অনেস্ট আমার মনে হয়েছে আমি যদি পিপিটি বানাতে যাই আমি অনেক কিছু বাদ দিয়ে দেবো, বিকজ অত পিপিটি তো বানানো যায় না অত বড় করে। সো আমার সেই জন্য আমি দেখলাম যে অনলাইনে রেন অ্যান্ড মার্টিন একটা ভালো বই, সেটা অ্যাভেলেবেল আছে,
এবং আমি সেখান থেকে আমি ঠিক করেছি যে আমি পড়াবো। তার কারণ গ্রামার বই পড়া মানে গ্রামার পড়াতে গেলে একটা গ্রামার বই লাগে। আর যেহেতু এখন ক্লাসগুলো তো সব অনলাইনে হয়ে গেছে, মানে আমি স্টুডেন্টদেরকে দেখতে পাই না, স্টুডেন্ট আমাকে দেখতে পাচ্ছে ঠিকই, কিন্তু আমি তাদেরকে দেখতে পাচ্ছি না। সো আমি তাদেরকে বলতে পারছি না তোমরা এই একটা পার্টিকুলার বই নিয়ে আসো বা হার্ড কপির যে ব্যাপারটা, সেটা হচ্ছে না। সেই জন্য আমি অনলাইনে ক্লাসের জন্যই আমি এই পিডিএফটাকে ডাউনলোড করেছি। তোমরা ডাউনলোড করতে পারো, তোমরা রেডন মার্টিনের বই রাখতে পারো, বা যে কোনো গ্রামার বই তোমরা ফলো করতে পারো। নট নেসেসারিলি আমি এই বইটা বলছি বলে এই বইটা, আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি এই বইটাকে নিয়েছি একটা হেল্প, যাতে আমি কোনো কিছু মিস না করে যাই। সেই জন্য তোমরা যে কোনো গ্রামার বই খুলতে পারো, যে কোনো গ্রামার বই খুলে আমি যেটা পড়াচ্ছি সেই জায়গাটা বের করে নিয়ে আমার পড়ার সাথে সাথে সেই বইটাকে উল্টে পাল্টে দেখতে পারো। আমার মনে হয় তাতেই তোমাদের যথেষ্ট হেল্প হয়ে যাবে। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু এক্সাম্পল দিয়েছে, যেমন আই হ্যাভ স্পোকেন। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি বলছিলাম কনজুগেশন অফ ভার্বের কথা, ঠিক আছে? সো কনজুগেশন অফ ভার্ব, যে কনজুগেশন অফ ভার্ব, রোট, রাইট, রোট, রিটেন, এই রিটেন পাস্ট পার্টিসিপল যে ব্যাপারটা, সেটা কোথায় ব্যবহার হয় মনে রাখবে। পাস্ট পার্টিসিপল এটা ব্যবহার হবে হচ্ছে তোমার পারফেক্ট টেন্সে। আমি আগের ক্লাসে বলছিলাম যে আমরা যখন কনজুগেশন অফ ভার্বস দেখি, কনজুগেশন অফ ভার্বস আমরা প্রেজেন্ট পাই, পাস্ট পাই, আর পাস্ট পার্টিসিপল পাই। মজার বিষয় দেখো, প্রেজেন্ট যে ভার্বটা, এখানে আমি থাকি, একটু প্রেজেন্টে যাই এক্সাম্পলটাতে, এইখানটাতে দেখো, এইটা কি প্রেজেন্ট ফর্ম, তো স্পিক, আমি প্রেজেন্ট দিয়ে স্পিক পাচ্ছি। আমি কন্টিনিউয়াসলি কি করছি, ভার্ব প্লাস আইএনজি করছি, ঠিক আছে? মানে স্পিকের সাথেই আমি স্পিকের ফর্ম চেঞ্জ করছি না, স্পিকের সাথেই আমি আইএনজি যোগ করে দিচ্ছি। whereas আমি যখনই পারফেক্ট টেন্সে যাচ্ছি, দেখো আমি একটা হ্যাভ অথবা হ্যাজ নিচ্ছি, তার সঙ্গে আমি কিন্তু ভার্বের প্যাটার্নটা আমি চেঞ্জ করে দিলাম, ফর্মটা আমি চেঞ্জ করে দিলাম, আমি ইউজ করছি কি, স্পোকেন। তাহলে এই পার্টিসিপল ফর্মটা কোথায় ব্যবহার হবে? পার্টিসিপল ফর্মটা ব্যবহার হবে হচ্ছে পারফেক্ট টেন্সে। পারফেক্ট কন্টিনিউয়াসে নয় কিন্তু। কেন কন্টিনিউয়াসে নয়? কারণ কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। শুধু পারফেক্টের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল আমরা ইউজ করব, বাকি আমরা কোথাও আর পাস্ট পার্টিসিপলটা ইউজ করব না, ঠিক আছে? শুধু পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমি পাস্ট পার্টিসিপল ইউজ করব। সো পাস্ট পার্টিসিপলের ব্যবহারটা পারফেক্ট টেন্সে হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু কেউ পার্টিসিপল ব্যবহার করবে না, সেখানে কিন্তু আমরা কন্টিনিউয়াসই ইউজ করব। মানে হচ্ছে আমি আইএনজি ইউজ করব, ভার্ব প্লাস আইএনজি ইউজ করব। আবার পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা হ্যাভের সঙ্গে বা হ্যাডের সঙ্গে বা হ্যাজের সঙ্গে আমরা বিন ইউজ করব। এটা মনে রাখবে যে ফর্মগুলো কীরকম। একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, সিম্পল প্রেজেন্ট, সাবজেক্ট প্লাস অক্সিলারি বা বি ভার্ব, হি ইজ প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, হি ইজ স্পিকিং, হি ইজ রানিং। তারপরে কি, তারপরে প্রেজেন্ট পারফেক্টে চলে যাও। পারফেক্টে কি হচ্ছে, হি হ্যাজ স্পোকেন, হি হ্যাজ স্পোকেন, ঠিক আছে? আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি হবে, হি হ্যাজ বিন স্পিকিং, হ্যাজ বিন স্পিকিং, হি হ্যাজ স্পিকিং কিন্তু হয় না, হি হ্যাজ বিন স্পিকিং। হ্যাজের সঙ্গে সবসময় পাস্ট পার্টিসিপল যাবে, ঠিক আছে? যেহেতু হ্যাজের সঙ্গে সবসময় পাস্ট পার্টিসিপল যায়, সেই জন্য কন্টিনিউয়াস টেন্সে কি করছে, হ্যাজ আর ভার্ব প্লাস আইএনজির মাঝখানে একটা বিন ঢুকিয়ে দিচ্ছে। এইভাবে ভাবো, মানে কিভাবে মনে রাখবে জিনিসটাকে, মনে রাখাটা কিভাবে হতে পারে আমি বলবো যে সবসময় মনে রাখবে পাস্ট পার্টিসিপল বা ভার্বের পার্টিসিপল ফর্ম সবসময় হ্যাভ, হ্যাজ, হ্যাড নেবে। এবং যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, মানে পারফেক্টও আছে আবার কন্টিনিউয়াসও আছে, মানে হ্যাভ হ্যাজও আছে আবার ভার্ব প্লাস আইএনজিও আছে, দুজনে একসঙ্গে যায় না, দুটো আলাদা আলাদা ফর্ম, ঠিক আছে? 4 নম্বর ফর্মটা 2 আর 3-এর মেলবন্ধনে তৈরি হয়েছে, একসঙ্গে কি করে যাবে? তখন মাঝখানে আমরা একটা বিন ঢুকিয়ে দিচ্ছি। এই বিনটা সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম, মানে কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট ফর্ম, এই দুটোকে যোগ করে দিচ্ছে, সেই জন্য বিনটা ইউজ হচ্ছে, ঠিক আছে? বিনের ব্যবহারটা এই কারণে, আর কোনো কারণ নেই বিন ব্যবহার হওয়ার। এবার দেখো পাস্ট টেন্সে মুভ করে গেল।
I spoke, you spoke, he spoke, they spoke. Past perfect কি হবে? had, I had। আচ্ছা, have has কিন্তু প্রেজেন্টেই আছে, বাকি had পাস্টে কিন্তু সবার had, ঠিক আছে? I had spoken, you had spoken, he had spoken, they had spoken। ফিউচারে কি হলো? ফিউচারে হলো হচ্ছে দেখো I will speak বা I shall speak, you will speak, he will speak, we shall or will, they will speak। will দিতে হবে, তার কারণ আমি বলেছিলাম যে যদি আমি উইলটা না দিই তাহলে প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সে ডিফারেন্সিয়েট হয় না, এবং সেই জন্যই এই ডিফারেন্সিয়েটটা করবার জন্যই আমরা শ্যাল উইলকে রেখেছি। পারফেক্ট টেন্সে কি করবে? ফিউচার পারফেক্টে শ্যাল উইলটা রাখতেই হবে। ফিউচারের শ্যাল উইলটা হচ্ছে তার ইঙ্গিত, সো ফিউচারের জন্য আমরা শ্যাল উইলটা রেখেইছি। শ্যাল উইলটা রেখেই আমরা সবগুলোতেই দেখো হ্যাভ দেওয়া আছে, খেয়াল করে দেখো এখানটাতে হি এর ক্ষেত্রে কিন্তু হ্যাভ। তাহলে কি দাঁড়ালো? আমি এখানটা একটু লিখি যাতে তোমাদের একটু সুবিধে হয়। তাহলে কি দাঁড়ালো আমাদের? যদি প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট টেন্স হয়, আমি থার্ড পার্সনের ক্ষেত্রে লিখছি কিন্তু, হ্যাঁ, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে কি হবে? থার্ড পার্সন পারফেক্টে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পারফেক্ট কি হবে? হি হ্যাজ। প্লুরালে কি হবে? দে, সরি, দে হ্যাভ। হলো? ঠিক আছে তো? ফিউচার টেন্সে চলে যাও বা পাস্ট টেন্সে চলে যাও। কি হবে? হি হ্যাড, দে হ্যাড। ঠিক আছে? এবার ফিউচার টেন্সে চলে যাই। ফিউচার টেন্সে চলে যাই। কি হলো এখানে ফিউচার টেন্সে? ফিউচার টেন্সে মজার ব্যাপারটা হচ্ছে যেহেতু উইল অথবা শ্যাল আমরা ব্যবহার করি, তো ফিউচার টেন্সে উইল আর শ্যাল ব্যবহার করি। হি এর ক্ষেত্রে সবসময় মনে রাখবে হি উইল, এবং যেহেতু হি এর পরে একটা কেউ আছে সেই জন্য হ্যাভ হলো। অ্যাজ ইফ যেন হি এর পরে বা থার্ড পার্সন সিঙ্গুলারের পরে পরেই যদি ভার্ব থাকে সে একা দাঁড়াতে পারে না, তাকে এস নিতেই হয়। কিন্তু দুজনের মাঝখানে যদি কেউ একজন থাকে তাহলে তার অসুবিধা নেই। ঠিক আছে? যেমন হি উইল স্পিক, আবার যদি শুধু থাকে তাহলে হবে হি স্পিক্স। বোঝা যাচ্ছে তো আমি কি বলছি? সেই রকমই এখানে দেখো দে উইল হ্যাভ স্পোকেন, হি উইল হ্যাভ স্পোকেন। এখানে কিন্তু আমরা হ্যাজ ইউজ করলাম না, ঠিক আছে? হিটাই একটু জটিল। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি বুঝিয়ে দিয়েছি। আই হ্যাভ বিন স্পিকিং, হোপফুলি বুঝতে পেরেছো। ইউ হ্যাভ বিন স্পিকিং, কিন্তু দেখো হি হ্যাজ বিন স্পিকিং। হি এর পরেই যদি হ্যাজ বসে, মানে হ্যাভ বসার থাকে তার সাথে সাথে সে হ্যাজ হয়ে যাবে। কিন্তু হি এর পরে যদি অন্য কেউ থাকে তাহলে কিন্তু হ্যাভটা হ্যাজ হবে না, সে শুধু হ্যাভই থাকবে। হি হ্যাজ বিন স্পিকিং, উই হ্যাভ বিন স্পিকিং, দে হ্যাভ বিন স্পিকিং। পাস্টের ক্ষেত্রে দেখো আই ওয়াজ স্পিকিং, ইউ ওয়্যার স্পিকিং, হি ওয়াজ স্পিকিং, উই ওয়্যার, দে ওয়্যার। আই এর ক্ষেত্রে সিঙ্গুলার যেহেতু সেজন্য ওয়াজ, নইলে সবগুলোতেই ওয়্যার। হি এর ক্ষেত্রে সিঙ্গুলার সেজন্য ওয়াজ। পাস্ট টেন্সের ক্ষেত্রে কোনো সেরকম স্পেশাল কেস নেই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? হি হ্যাড বিন স্পিকিং, ইউ হ্যাড বিন স্পিকিং, সব বিন নেবে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্টে হোক, প্রেজেন্টে হোক, ফিউচারে হোক, সে বিন নেবে। ফিউচার কন্টিনিউয়াসেও কিন্তু সেই একই জিনিস বোঝানো হয়েছে।
ফিউচার কন্টিনিউয়াসে আরেকটু চেঞ্জ আছে, সরি, সেটা হচ্ছে যে আমি এটা মিস করে গেছিলাম, যে বি একটা দিতে হয়। কেন আই শ্যাল স্পিক হয়, আই শ্যাল স্পিকিং তো হয় না, সেই জন্য আই উইল বি স্পিকিং, আমি বলবো, ইউ উইল বি স্পিকিং। সো ফিউচার কন্টিনিউয়াস টেন্স শুধু শ্যাল উইল নিচ্ছে বা তা নয়, শ্যাল উইলের সঙ্গে সে আবার বি নিচ্ছে, শ্যাল উইলের সঙ্গে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিন্তু বি নিচ্ছে, এটা মাথায় রাখতে হবে। সে শ্যাল উইলও যেমন নেবে সেরকম তার সঙ্গে কিন্তু সে একটা বি নিয়ে নিচ্ছে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমি বুঝিয়েছি, I shall have been speaking, you will have been speaking। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস দিয়েছে এক্সারসাইজে, সেটা হচ্ছে মুড অ্যান্ড টেন্স। মুডটা আমি ক্লাস করাইনি, আই এম স্কিপিং দ্যাট পার্ট। এই জায়গাটা এবার ইম্পর্টেন্ট একটা পার্ট আসে, দ্য ইউজেস অফ দ্য প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্সেস, যেটা আমাকে এর আগের দুপুরের ক্লাসে একজন লিখেছিল যে ম্যাডাম ন্যারেশনের একদিন ক্লাস নেবেন। সো ন্যারেশনের যদি আমি ক্লাস নিতে চাই, ন্যারেশন চেঞ্জের, তাহলে আমার মনে হয় এই ইউজটা একটু তোমরা দেখে নাও, ঠিক আছে? যে এটা কিন্তু টেন্সের সাথেই যুক্ত হচ্ছে ভয়েস, টেন্সের সাথেই কিন্তু যুক্ত হচ্ছে ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে? সো টেন্সটা এই জন্যই বোঝা আমাদের দরকার খুব ভালো করে। টেন্সটা কেন বোঝা দরকার? টেন্সটা বোঝা দরকার কিন্তু এই ন্যারেশন চেঞ্জের জন্য বেশিটা, আর কিছুটা হচ্ছে ভয়েস চেঞ্জের জন্য। সো যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু এখন প্রিলিমসে ন্যারেশন চেঞ্জও আসছে, ভয়েস চেঞ্জও আসছে, এবং তাছাড়া গ্রামার যারা শিখতে চাও সেক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ না শিখলে কিন্তু হবে না। সো আমি এর পরে ক্লাসগুলো রাখবো ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জে। এবং এখানে দেখো সেই যে ইউজেস অফ দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য পাস্ট টেন্সেস, এই যে ইউজগুলো দেওয়া আছে এগুলো কিন্তু তোমার ন্যারেশন চেঞ্জে ভীষণ কাজে আসে, ভীষণভাবে আমাদের লাগে। যেমন এখানে দিয়েছে দেখো, দ্য প্রেজেন্ট সিম্পল পাস্ট টেন্স, সরি দ্য প্রেজেন্ট টেন্স, আছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা কোথায়? টু এক্সপ্রেস আ হ্যাবিচুয়াল অ্যাকশন অ্যাজ হি ড্রিঙ্কস টি এভরি মর্নিং। আমি পড়াতে গিয়ে কি বলেছিলাম আগের ক্লাসে, যে সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে সেই টেন্সটি যেখানে আমি শুধু ক্রিয়াটা নিয়ে বলছি, ক্রিয়াটার কমপ্লিটনেস নিয়ে আমি বলছি না। তার মানে যে কাজটা প্রতিনিয়ত হয়, কমপ্লিট হয় না, থামে না, শেষ হয় না, যে কাজটা হচ্ছেই, সূর্য আকাশে উঠছেই, সেই রকম যদি কোনো ক্রিয়া থাকে তাহলে সেটা আমরা সিম্পল প্রেজেন্ট দিয়ে বোঝাবো। যেমন হ্যাবিচুয়াল অ্যাকশন, হি ড্রিঙ্কস টি এভরি মর্নিং, আই গেট আপ এভরি ডে অ্যাট 5 o'clock। কালকে আমাকে একজন প্রশ্ন করেছিল যে দিদি, আমি যদি ট্রান্সলেশনের ক্ষেত্রে কোনো একটা জায়গাতে যেখানে ধ্রুব সত্যি বা এমন কিছু একটা কথা বলা আছে যেটা ধ্রুব সত্যি হিসেবে ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে আমি কি করব? সেটা কি আমি ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে পাস্ট করব না করব না? আমি বললাম যে না, সেক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ করতে গেলে কিন্তু আমরা অতীত করতে পারবো না, তার কারণ সেই জিনিসটাকে আমরা যেভাবে পাচ্ছি সেভাবেই দিতে হবে। ধ্রুব সত্যি বা একটা প্র্যাকটিস আমরা সবসময়তেই পাবো হচ্ছে প্রেজেন্ট টেন্সে, সেটা কিন্তু ট্রান্সলেশনের সময় পাস্ট আমরা করতে পারবো না। সেই রকম এখানে হ্যাবিচুয়াল অ্যাকশন যদি হয় সেটাকে দেওয়া হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে। মাই ওয়াচ কিপস গুড টাইম। টু এক্সপ্রেস জেনারেল ট্রুথ, জেনারেল ট্রুথ মানে হচ্ছে যে ট্রুথগুলো সবসময় সত্য, সর্বকালের জন্য সত্য। সানরাইজেস ইন দ্য ইস্ট, হানি ইজ সুইট, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, এগুলো হচ্ছে সর্বকালের সত্যি। যেগুলো সর্বকালের সত্যি সেই জিনিসগুলোকে আমরা সিম্পল প্রেজেন্ট দিয়ে বুঝিয়ে থাকি। তারপরেরটা দেখো, ইন এক্সক্লামেটরি সেন্টেন্সেস বিগিনিং উইথ হেয়ার অ্যান্ড দেয়ার, সরি, to express what is actually taking place in the present. এক্সক্লামেটরি সেন্টেন্স কোনগুলো? আমরা বলি বিস্ময়বোধক চিহ্ন দেওয়া যে সেন্টেন্সগুলো সেগুলোকে বলা হয় হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, সেগুলোকে বলে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার যেসব এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো যেসব এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো হেয়ার অথবা দেয়ার দিয়ে থাকবে। এক্সক্লামেটরি সেন্টেন্স অনেক কিছু দিয়ে থাকে, অ্যালাস দিয়ে থাকে, ও দিয়ে থাকে, ঠিক আছে, কিন্তু যেই এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো
হেয়ার অথবা দেয়ার দিয়ে থাকবে, সেগুলোকে আমরা সিম্পল প্রেজেন্ট দিয়ে বলবো। যেমন here comes the bus. Why comes? Because it is bus, third person singular. There she goes. Why goes? Because third person singular. There I go. যদি I হতো তাহলে I go. তাহলে there আর here দিয়ে যদি কোনো exclamatory sentence থাকে তাহলে সেটাকে আমি simple present দিয়ে বলবো। In vivid narrative, a substitute of the simple past as vivid narrative. What is vivid narrative? Vivid narrative মানে হচ্ছে ধরো একটা কেউ গল্প বলছে, গল্পটা তো অতীতে ঘটে গেছে, কিন্তু আমি কি বলছি, ধরো রাজপুত্র এখন জঙ্গলে প্রবেশ করলো। রাজপুত্র কি এখন জঙ্গলে প্রবেশ করছে? তা তো না, রাজপুত্র তো অতীতে জঙ্গলে প্রবেশ করেছিল। কিন্তু এই ধরনের কথা বলবার সময় আমরা প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট ইউজ করব। নাও দ্য প্রিন্স এন্টার্স দ্য জঙ্গল, এখন সে জঙ্গলে প্রবেশ করলো। দেন দ্য প্রিন্স এন্টার্ড দ্য জঙ্গল, ন্যারেটিভে কিন্তু সেটা ঠিক প্রভাব ফেলবে না। সেজন্য ভিভিড ন্যারেটিভ অ্যাজ সাবস্টিটিউট ফর দ্য সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট বদলে আমরা ব্যবহার করছি কি সিম্পল প্রেজেন্ট। To express a future event that is part of a fixed timetable or fixed program. ধরো এমন একটা ঘটনা যেটা তোমার ফিক্সড আছে, যেমন এখানে এক্সাম্পল দিয়েছে দ্য নেক্সট ফ্লাইট ইজ অ্যাট 7 টুমরো মর্নিং। আমরা যদি এখানে বলি দ্য নেক্সট ফ্লাইট উইল বি অ্যাট 7 টুমরো মর্নিং, ভুল নেই। কিন্তু যদি কেউ লেখে দ্য নেক্সট ফ্লাইট ইজ অ্যাট 7 টুমরো মর্নিং, তাহলেও কিন্তু সেটা ঠিক। কেন? তার কারণ এটা ফিক্সড, এই শিডিউলটা ফিক্সড হয়ে আছে। সো যেখানে যে শিডিউলটা ফিক্সড, যদি কোনো কিছু ফিক্সড কোনো অ্যাকশন নিয়ে তুমি বলছো যেটা বর্তমানে ঘটবে, সরি ফিউচারে ঘটবে কিন্তু ফিক্সড শিডিউল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি হচ্ছে ফিউচার টেন্সের বদলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারি। এখানে বলছে ইন্ট্রোডিউস কোটেশন, সিম্পল প্রেজেন্ট টেন্সই আমরা ইউজ করব। যেমন কিডস বলেছিল a thing of beauty is a joy forever. It is used in place instead of simple future tense. হ্যাঁ, simple future tense এর বদলেও কিন্তু আমরা ব্যবহার করে থাকি। যেমন I shall wait till you finish your lunch. I shall wait future. You finish your lunch. You will finish your lunch কিন্তু বলছে না, you finish your lunch. Simple present এ আছে। তাহলে এই সিম্পল প্রেজেন্ট, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই শ্যাল গেট ওয়েট। তাহলে কিভাবে ব্যবহার হয়েছে দেখো, একটা সেন্টেন্সের মধ্যে পরপর দুটো ফিউচার টেন্স থাকতে পারে না, বোঝা যাচ্ছে? একটা সেন্টেন্সের মধ্যে পরপর দুটো ফিউচার টেন্স আমরা ব্যবহার করি না। আমি যখনই ফিউচার টেন্সটা ব্যবহার করছি তার সাথে আরেকটা পার্টে আমি যদি প্রেজেন্ট টেন্স ব্যবহার করে দিই তাহলে বোঝাই যাবে যে সেটাকে ফিউচার টেন্সটাই বোঝানো হচ্ছে, ফিউচারেরই কোনো কাজ বোঝানো হচ্ছে। যেমন উই শ্যাল ওয়েট বা আই শ্যাল ওয়েট, আমরা অপেক্ষা করব টিল ইউ ফিনিশ, যতক্ষণ না তোমার খাবারটা শেষ হচ্ছে। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, ফিউচার টেন্স, উই শ্যাল গেট ওয়েট, আমরা সবাই ভিজে যাব। ইফ ইট শ্যাল রেইন বা ইফ ইট উইল রেইন আমরা বলছি না, ঠিক আছে? তাহলে ফিউচার টেন্সে আমরা কিছু জায়গাতে একটা ফিউচার একটা পাস্ট প্রেজেন্ট যখন থাকে তার মানে বুঝতে হবে দুটো অ্যাকশনই ফিউচারের বোঝাচ্ছে, সেক্ষেত্রেও আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট ব্যবহার করব। বলছে অ্যাজ ইন ব্রডকাস্ট কমেন্ট্রিজ অন স্পোর্টিং ইভেন্টস দ্য সিম্পল প্রেজেন্ট ইজ ইউজ ইনস্টেড অফ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এটা মানে তোমাদের কাজেও লাগতে পারে রাইটিংয়ে। সেটা বলছে কি, বলছে সিম্পল প্রেজেন্ট ইজ ইউজ ইনস্টেড অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের বদলে সিম্পল প্রেজেন্ট আমরা ব্যবহার করে থাকি কোথায়? যখন ব্রডকাস্ট কমেন্ট্রি, মানে ধরো খেলার কোনো একটা কমেন্ট্রি চলছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো তিনি বল করবেন, তিনি বল করছেন, ঠিক আছে? বা এখন তিনি বল করবেন, আমরা এরকম বলে থাকি। হি উইল, মানে হি উইল বল না বলে হি ইজ ব্যাটিং না বলে আমরা বলছি কি হি ব্যাটস ফার্স্ট। ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট ব্যবহার হয়ে থাকে, খুব কম এই জিনিসগুলো আসে আমাদের। কিন্তু এই প্রথমে যে কয়টা বললাম না, সে কয়টা একটু দেখবে, এই কয়টা কিন্তু ইম্পর্টেন্ট। এই জায়গাটা, এই
5টা ভীষণ ইম্পর্টেন্ট। বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার হয়? দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজ ফর অ্যান অ্যাকশন গোয়িং অন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। আমি অনেকবার বুঝিয়ে দিয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে মুহূর্তে কথাটা বলা হচ্ছে তার ওপরে বা সেই সময়ে যে কাজটা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তখনও কাজটা চলছে, সাইকেলের চাকাটা তখনও ঘুরে চলেছে। দ্য বয়েজ আর প্লেয়িং হকি, শি ইজ সিঙ্গিং নাও, ঠিক আছে, ফর এ টেম্পোরারি অ্যাকশন হুইচ মে নট বি অ্যাকচুয়ালি হ্যাপেনিং অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। ছোট্ট কোনো একটা ঘটনা, ঠিক আছে, ছোট্ট কোনো একটা ঘটনা যেটা তোমার ধরে নাও জাস্ট আগের মুহূর্তে কন্টিনিউ করছিল, এখন করছে না। মানে আমি এই সময় তোমাকে পড়াচ্ছি, সাপোজ এখন কেউ আমার সামনে চলে আসলো, আমি হয়তো তার সাথে 1 সেকেন্ডের জন্য কথা বললাম, সেটাও কিন্তু আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বলতে পারি যে আই ওয়াজ টিচিং বা আই এম টিচিং। আমি কিন্তু কথা বলেছি, কিন্তু আমি বলছি আই এম টিচিং। For an action that has already been arranged to take place in the near future, এর আগেই বললাম যে সিম্পল প্রেজেন্টটাও তাই, যে নিয়ার ফিউচারে এক ফিক্সড শিডিউল আছে, সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করতে পারি। নিয়ার ফিউচারে যেটা ঘটবেই, যার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতে পারি। এই 220টা দেখো কি বলছে, বলছে ইট হ্যাজ বিন পয়েন্টেড আউট বিফোর দ্যাট সিম্পল প্রেজেন্ট ইজ ইউজ ফর এ হ্যাবিচুয়াল অ্যাকশন, একদম প্রথমেই ছিল। হাউএভার when the reference is to a particularly obstinate habit something which persist, মানে ধরে নাও এমন কোনো একটা হ্যাবিচুয়াল অ্যাকশনের জন্য আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করি, ঠিকই আছে, কিন্তু ধরো এমন কোনো একটা জিনিস যেটার জন্য, জাস্ট এ মিনিট আমি একটু আসছি, আই এম সরি। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। আমি যেটা বলছিলাম যে সাপোজ ধরে নাও একটা হ্যাবিট, যে হ্যাবিটটা মানে ব্যাড হ্যাবিট, ওকে, যে হ্যাবিটটা আমি অনেকদিন ধরে ছাড়ার চেষ্টা করছি বাট আমি ছাড়তে পারছি না, অবস্টিনেট হ্যাবিট সামথিং, সেই ক্ষেত্রে কিন্তু আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করব। হ্যাবিচুয়াল ভালো জিনিসগুলো কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট দিয়ে করব, কিন্তু হ্যাবিচুয়াল ব্যাড থিং যেগুলো, সেই জায়গাটা কিন্তু আমরা ইউজ করব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে। যেমন এখানটায় দেখো দিয়েছে যে ইন স্পাইট অফ অ্যাডভাইস অর ওয়ার্নিং উই ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উইথ অ্যাডভার্ব লাইক অলওয়েজ, কন্টিনিউয়ালি, কনস্ট্যান্ট, ঠিক আছে। যেমন বলছে মাই ডগ ইজ ভেরি সিলি, হি ইজ অলওয়েজ রানিং আউট ইনটু দ্য রোড, অলওয়েজ রানিং আউট, অলওয়েজ রানস ইনটু দ্য রোড আমি কিন্তু বলছি না, হি ইজ অলওয়েজ রানিং আউট, হি অলওয়েজ রানস আউট আমি কিন্তু বলছি না।
মানে ব্যাড সামথিং যেটা, সেটা বোঝানোর জন্য আমরা ইউজ করব হচ্ছে সিম্পল প্রেজেন্টের বদলে ইউজ করব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। দ্য ফলোয়িং ভার্বস অন অ্যাকাউন্ট অফ দেয়ার মিনিং আর নট নর্মালি ইউজড ইন দ্য কন্টিনিউয়াস ফর্ম। এই জায়গাটা মনে রাখবে যে এই ভার্বগুলো আমরা কিন্তু কন্টিনিউয়াস ফর্মে ইউজ করি না। ভার্বস আর পারসেপশন, সি, হিয়ার, স্মেল, নোটিস, রিকগনাইজ, মানে আমরা রিকগনাইজিং বলি না, নোটিসিং বলি না, আমরা স্মেল আর স্মেলিং আলাদা, ঠিক আছে। হিয়ারিং অন্য জায়গায় ব্যবহার করে থাকি, আই এম হিয়ারিং না বলে আই হিয়ার, ঠিক আছে। আই হিয়ার ইউ, আই এম হিয়ারিং ইউ আমি কিন্তু বলবো না, আই হিয়ার ইউ বা আই হার্ড ইউ, এই কথাটা বলবো। আই এম হিয়ারিং ইউ কিন্তু আমরা কখনোই ইউজ করবো না। আই সি ইউ বলবো, আই এম সিইং ইউ বলবো না। সো এই জিনিসগুলো পারসেপশনের দিক থেকে যেগুলো, সেগুলোতে কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ হয় না। অ্যাপিয়ারিং, ভার্বস অফ অ্যাপিয়ারিং, হি অ্যাপিয়ার্স টু বি, হি অ্যাপিয়ারিং টু বি আমরা কখনো বলবো না, হি অ্যাপিয়ার্স টু বি। লুকিং আমরা ভার্ব হিসেবে ইউজ করে থাকছি, কিন্তু হি ইজ লুকিং অ্যাট মি আমরা বলি ঠিকই, কিন্তু হি ইজ লুকিং অ্যাট মি না, হি লুকস অ্যাট মি আমরা বেশি ব্যবহার করি। হি ইজ লুকিং অ্যাট মি মানে সেই মুহূর্তে, হি লুকস অ্যাট মি তার কারণ যেখানে আমি বলছি যে সে আমাকে দেখছে, সেটা কিন্তু একটা সিম্পল প্রেজেন্ট দিয়েই ব্যবহার হয়ে থাকবে। ভার্বস অফ ইমোশন, ওয়ান্ট, উইশ, ডিজায়ার, ফিল, লাইক, লাভ, হেট, রিফিউজ, নর্মালি এগুলো ব্যবহার করি না। তোমরা বলতেই পারো ম্যাডাম এগুলো তো আমরা ইউজ দেখেছি বা আছে, ঠিক, কিন্তু বলছে নর্মালি আমরা ইউজ করি না, ঠিক আছে। এবার দেখো কয়েকটা দিয়েছে। রং, রাইট, দিস গ্রেপস আর টেস্টিং সাওয়ার, আমরা আর টেস্টিং ইউজ করি না, দিস গ্রেপস টেস্ট সাওয়ার। এই সেন্টেন্সগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। দিস গ্রেপস আর টেস্টিং সাওয়ার ইউজ হয় না কোনোদিনও, টেস্টিং হয় না। আই এম থিঙ্কিং ইউ আর রং, আই থিঙ্ক ইউ আর রং। টেস্ট, থিঙ্ক এই জায়গাগুলোতে কিন্তু আমরা আইএনজি ইউজ করি না। হি ইজ সিমিং স্যাড, হি সিমস স্যাড। হি ইজ হ্যাভিং আ সেলুলার ফোন, হি হ্যাজ আ সেলুলার ফোন। However, the first verb list can be used in the continuous tense in the with change of meaning. যদি মিনিংটা আলাদা থাকে তাহলে she is testing the, মানে কোনো একটা কাজ করছে তখন, কিন্তু জিনিসটা টেস্টটাই হচ্ছে এইরকম, সেক্ষেত্রে ব্যবহার হবে না, ঠিক আছে। তো মানের উপরে দাঁড়িয়ে অনেক সময় কিন্তু অনেক ভার্বের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করব না। এগুলো জাস্ট মানে আমি বললাম যে একটু ফলো করবে, পিডিএফটা একটু ফলো করবে। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কোথায় ব্যবহার করতে পারি সেটা দিয়েছে কিছুটা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো বলছে দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজ টু ইন্ডিকেট কমপ্লিটেড অ্যাক্টিভিটিস ইন দ্য ইমিডিয়েট পাস্ট উইথ জাস্ট, আমি যেটা বললাম যে আমি বলার ঠিক আগের মুহূর্তে আমি কাজটা শেষ করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি ইউজ করব। এক্সাম্পল, হি হ্যাজ জাস্ট গন আউট, ইট হ্যাজ জাস্ট স্ট্রাক 10. To express past action whose time is not given and not definite, যার সময়টা দেওয়া নেই নিশ্চিত করে, কোনো একটা অতীতের কাজ কিন্তু সময় নিশ্চিত করে দেওয়া নেই, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে বলে দেবো। কেন? তার কারণ হচ্ছে যেহেতু সময়টা নিশ্চিত করে বলা নেই, আমি ধরে নিলাম সেটা প্রেজেন্ট অবধি কন্টিনিউ করেছে বা প্রেজেন্টে এই মুহূর্তেই শেষ হয়েছে, এবং তার একটা পাস্ট অ্যাকশন, এবং পারফেক্ট যেহেতু পাস্ট থেকে স্টার্ট হয়েছে, ঠিকই আছে। যেমন হ্যাভ ইউ রেড গলিভার ট্রাভেলস, আই হ্যাভ নেভার নোন হিম টু বি অ্যাংরি, মিস্টার হরি হ্যাজ বিন টু জাপান। টু ডেসক্রাইব পাস্ট ইভেন্টস when we think more of their effect in the present than of the action itself. বলছে গোপী এমন কোন একটা পাস্ট ইভেন্ট যেটার এফেক্ট প্রেজেন্টে বেশি, সেক্ষেত্রে আমি ব্যবহার করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গোপী হ্যাজ ইটেন অল দ্য বিস্কিটস, আই হ্যাভ কাট মাই ফিঙ্গার, মানে আমি যেটা বললাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতের কোনো কাজ বর্তমানে তার এফেক্ট রেখেছে, অতীতের কোনো কাজ বর্তমানে শেষ হচ্ছে বা জাস্ট এই মুহূর্তে শেষ হচ্ছে এবং তার এফেক্টটা চলছে, সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। To denote an action beginning at some time in the continuing up to the present moment. I have known him. পাস্টে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে,
সেক্ষেত্রেও আমরা ব্যবহার করব। এক্সাম্পলগুলো একটু দেখে নাও। আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম, হি হ্যাজ বিন ইল সিন্স লাস্ট উইক, আই হ্যাভ লিভড দেয়ার ফর 10 years। আবার টাইম পিরিয়ডগুলো বলা আছে, প্রত্যেকটাতে টাইম পিরিয়ড বলা থাকবে। The following adverbs or adverb phrases can also be used with present perfect. Never ever, so far, till now, yet, এগুলোকে আমরা ব্যবহার করে থাকি already, today, this week, this month, এগুলোকে আমরা ব্যবহার করে থাকি হচ্ছে present perfect tense এর সাথে। Note that the present perfect is never used with adverbs of past time। কখনোই হবে না, আমি বলে দিয়েছিলাম present perfect এর সাথে past কখনোই আমরা মেলাবো না, ঠিক আছে। he has gone to কলকাতা yesterday কোনোদিনও হবে না। পাস্ট প্রেজেন্ট থেকে আমরা পাস্টে মুভ করতে পারি, পাস্ট থেকে প্রেজেন্টে মুভ করতে পারি, কিন্তু প্রেজেন্ট থেকে আমরা পাস্টে কখনোই মুভ করতে পারবো না। মাথায় রাখবে এই জিনিসগুলো, প্রেজেন্ট থেকে আমরা পাস্টে কখনোই মুভ করতে পারবো না। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরও কিছু ব্যবহার দিয়েছে। দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইজ ইউজ ফর অ্যান অ্যাকশন হুইচ বিগ্যান অ্যাট সাম টাইম ইন দ্য পাস্ট এন্ড স্টিল কন্টিনিউ। বলা আমার বোঝানো হয়ে গেছে। This tense is also sometimes used for an action already finished. In such cases, the continuity of the activity is emphasized. যেমন why are your clothes so wet? I have been watering the garden. মানে যার কন্টিনিউয়াস কাজ, মানে কন্টিনিউইটিটা কিন্তু কিছুটা হলেও এখনও আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি। সো প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? অতীতে শুরু হয়েছে, এখনও চলছে, অতীতে শুরু হয়েছে, জাস্ট শেষ হয়েছে, এইরকম। সেক্ষেত্রে আমরা পারফেক্টটা ইউজ করছি, ঠিক আছে। তো আজকে আমি ঠিক করেছি যে এই প্রেজেন্ট কেন, এখন এরপরে আছে সিম্পল পাস্ট। আমি যদি সিম্পল পাস্ট স্টার্ট করি আমি এন্ড করতে পারবো না। সো আমি নেক্সট ক্লাসে রাখবো হচ্ছে সিম্পল পাস্ট আর সিম্পল ফিউচার, এবং আমার মনে হয় তাতে আমি টেন্সটা কভার করে দেব। তো আমি যা পড়ালাম হোপফুলি তোমাদের কিছুটা হলেও বেনিফিট তোমরা কিন্তু করবে। একটু পিডিএফটা ডাউনলোড করো বা একটু পিডিএফটা এখান থেকে যদি দেখতে পারো একটু দেখে নাও, এবং মানে যদি কোনো দরকার থাকে, কোনো কিছু থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করব, বা নেক্সট ক্লাসগুলোতে একটু তোমরা বলবে, যারা ফলো করছো ক্লাসেসগুলো একটু বললে আমার সুবিধা হবে তোমাদের পড়াতে। কারণ স্টুডেন্টদের কি নিড সেটা আমি তো গেস করে করে এগোচ্ছি, স্টুডেন্টরা নিজেরা যদি না বলে তাহলে কিন্তু হবে না। আর একজন আমাকে লিখেছে, ম্যাডাম আপনার টেলিগ্রাম লিঙ্কটা দিন। আমার টেলিগ্রাম কোনো লিঙ্ক নেই, ঠিক আছে, টেলিগ্রাম কোনো লিঙ্ক নেই। সেক্ষেত্রে এইখানেই মানে ইউটিউবে একটু ফলো করো তোমরা। আর দেখো যদি হেল্প আর কিছু যদি দরকার থাকে আমাকে প্লিজ